Hello everyone, I hope all of you are doing well. I'm also doing well by the grace of our Almighty God. In this time, let's see. Last time I was talking about many things, and I was talking about some item how we answer that kind of question. That's why in this time I want to give you the basic English. So many people are struggling for the basic English because of their weakness of the basic English. They are not able to answer some kind of question. So we need to have that very fundamental knowledge on the basic English in our education line. So without knowing the basic English, it will be hard for us to answer any kinds of questions and to know any English literature well. That's why. So in this time, let's see the basic English. Basic English এর সম্বন্ধে আমরা কিন্তু অনেক দুর্বল, যার জন্য আমরা কিন্তু ভালো ইংলিশ রেজাল্ট করতে পারি না বা ভালো এক্সপার্ট বা স্কিলফুল হতে পারি না। দ্যাটস ওয়াই আমরা বেসিক ইংলিশের উপরে বেশি জোর দেব, কেননা বেসিক ইংলিশ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু ভালো শিখতে পারবো না। তো ইন দিস টাইম এই সময় আমরা বেসিক ইংলিশের প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, যদিও এই গ্রামার বিষয়ে আমরা কিন্তু দেখি যে গ্রামার জিনিসটা কি। গ্রামার জিনিসটা হলো যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষায় শুদ্ধভাবে কি করতে পারবো, আমরা পড়তে পারবো, আমরা লিখতে পারবো এবং বলতে পারবো, সেটাকে কিন্তু ইংলিশ গ্রামার বলে। তো ইংলিশ গ্রামার পড়লে পরে আমরা কি করতে পারবো, সুন্দরভাবে শুদ্ধভাবে ইংরেজি ভাষা আমরা কিন্তু পড়তে পারবো, লিখতে পারবো এবং বলতে পারবো। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমাদেরকে রিড, রাইট এন্ড স্পিক, এই স্কিলগুলো আমাদের থাকতে হবে। তাহলে রিড মানে হলো রিডিং, আমাদের রিডিং স্কিল ভালো থাকতে হবে এবং রাইটিং স্কিল ভালো থাকতে হবে এবং আমাদের কি থাকতে হবে, স্পিকিং স্কিল আমাদের ভালো থাকতে হবে। যদি এই তিনটা জিনিস আমাদের ভালো থাকবে, there are four kinds of skill by the way। এখানে চার ধরনের স্কিল আমরা দেখতে পাই, যেগুলো লিসেনিং একটা স্কিল রয়েছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট স্কিল হলো রিডিং স্কিল, রাইটিং স্কিল এন্ড স্পিকিং স্কিল। এই তিনটা স্কিল যদি আমাদের ভালো থাকে, তাহলে আমরা কিন্তু ভালো ইংলিশ ম্যান বা পারফেক্ট একটা ইংলিশের টিচার হতে পারবো। কিন্তু এই তিনটা জিনিসের দক্ষতা আমাদেরকে অর্জন করতে হবে। সো এই তিনটা দক্ষতা অর্জনের জন্য আমাদেরকে কি করতে হবে, বেসিক ইংলিশ থেকে শুরু করতে হবে ভালো শিক্ষা ইংলিশের উপর। তাহলে কিন্তু আমরা অনেক সহজ করে আমরা কিন্তু এই ইংলিশটা কিন্তু আমরা অর্জন করতে পারবো বা এই স্কিলগুলো অর্জন করতে পারবো। সেই জন্য যদিও এই বেসিক ইংলিশটা অনেক নিচে থেকে স্টাডি করা হয়, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট ইট। সো সেই জন্য বেসিক ইংলিশের প্রথমে তাহলে আমরা আসবো এক নাম্বার যেটা স্টাডি হচ্ছে, আমাদেরকে কি করতে হবে, লেটার করে ক্লিয়ার হবে জানতে হবে। এই লেটারের জন্য কি হয়, এই লেটার ভালো জানা না কারণে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু সঠিকভাবে উত্তর করতে পারবো। যেমন আর্টিকেল রয়েছে, আমরা ভালো উত্তর করতে পারি না যে আর্টিকেল, এবং কিছু রাইটিং এর প্রবলেম, পাঞ্চুয়েশন যেমন রয়েছে, সেগুলো আমি ভালো উত্তর করতে পারি না। এগুলো আর্টিকেল, এগুলো পাঞ্চুয়েশন এই লেটারের সাথে অনেক কানেক্টেড রয়েছে। তো এটা যদি আমরা ভালো করে জানি, তাহলে ইট উইল বি ইজি ফর আস টু অ্যানসার দ্যাট কাইন্ড অফ কোশ্চেন। সো লেটার কাকে বলে বা লেটারের অর্থ কি? লেটারের অর্থ কিন্তু বর্ণ। এটা বাংলা ভাষায় বলতে লেটার অর্থ বর্ণ বা অক্ষর। এটা অনেক সহজ ভাষায় আমরা কিন্তু বুঝতে পারি। তো আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ লেটার, লেটার কি বা কাকে বলে, তাহলে কিন্তু কি উত্তর দিবেন? What is letter? Many students cannot answer this kind of question because they think that it is not necessary to know about it. So I think it is necessary to know about it. Letter কাকে বলে বা what is letter? এই লেটার কাকে বলে? তাহলে আমি অনেক সহজ ভাষায় বলতে চাই যে লেটার কাকে বলে, বলতে এটা বলতে চাই যে ইংরেজি ভাষায় লেটারকে সাংকেতিক চিহ্ন বা ধ্বনি বলা হয়। তাহলে এখানে সাংকেতিক চিহ্ন নাম্বার 1, ইট ইজ কল্ড এস সাংকেতিক চিহ্ন সিম্বল, SYM সিম্বল। তো এটাকে বলছে যে সিম্বল মানে সাংকেতিক চিহ্ন। এটা হলো এক সাংকেতিক চিহ্ন, এটা কিন্তু সাংকেতিক চিহ্ন। এটাকে লেটারকে আমরা কি বলছি, একটা চিহ্ন। why we call it is সাংকেতিক চিহ্ন, কেন আমরা এটাকে সাংকেতিক চিহ্ন বলছি? এই জন্য আমরা সাংকেতিক চিহ্ন বলতেছি। এটা যখন আমরা কোনো মূর্খ মানুষকে জিজ্ঞাসা করবো এটা কি, সে কিন্তু বলতে পারবে না, সে জাস্ট বলবে এটা এলটা হলো জাস্ট একটা নাঙ্গলের মতো। যখন আমরা এক মূর্খকে জিজ্ঞাসা করবো এসি এটা কি, এটা জাস্ট বলবে যে একটা চাঁদের মতো। তাহলে তার কাছে কিন্তু এগুলো কি একটা চিহ্ন স্বরূপ। সেই জন্য বলছে এটা হলো এক ধরনের চিহ্ন। এটা 26টি যে লেটার রয়েছে, এটা একটা চিহ্ন এবং এটাকে বলছে যে একটা হলো ধ্বনি, এটাকে বলছে সাউন্ড। এটা হলো সাউন্ড, এটা হলো ধ্বনি। তো এই ধ্বনি, এটা কিন্তু ধ্বনি। তাহলে এই ইংরেজি ভাষায় 26
5টি লেটার কে কি বলছে সাংকেতিক চিহ্ন বা ধ্বনি বলা। কেন ধ্বনি বলা? যদি মূর্খ মানুষের কাছে এটা গিয়ে যদি বলে এ বি সি ডি ই এফ জি আই, সে কিন্তু বুঝতে পারবে না আসলে আমি কি বলছি। যেমন আমি তোমাদেরকে বলি আলফা বিটা গামা ডেল্টা ইটা কাপা ল্যাম্ডা নু, তাহলে তোমরা কি বুঝবে আমি কি বললাম? তোমরা বুঝতে পারবে না, তোমরা জাস্ট বলবো স্যার জানি কি বোর্ড করতেছে। আসলে এটা এক একটা সাউন্ড এবং এক একটা সিম্বল, এটাকে লেটার বলে। তাহলে ইংরেজি ভাষায় লেটারকে সাংকেতিক চিহ্ন বা ধ্বনি বলা হয়। এই জন্য এটাকে ধ্বনি এবং সাংকেতিক চিহ্ন, কারণ আমরা এখানে ধ্বনি চিহ্ন শুরু করি আবার আমরা সেটাকে কি করি সাউন্ড হিসাবে ব্যবহার করি। যেমন আমি একটা উদাহরণ দিলাম যে সিটা যখন আমরা কারো কাছে কোথাও যদি আমরা সিটা যদি আট করে রেখে দিই তাহলে মানুষ কিন্তু শুধু চিহ্ন দেখবে। আবার যদি কোনো কিছু লেখা না থাকে শুধু যদি আমরা আওয়াজ করি সি এফ ডি, তাহলে কিন্তু মানুষ শুধু কি শুনবে? আওয়াজ শুনবে, তার ধ্বনি শুনবে। এটাকে বলছে লেটার। তো লেটার কয় প্রকার কি কি? যে আমি কাইন্ডস অফ লেটার আছে। সো এখানে লেটার যদি আমরা মূলত দেখি যে লেটার হলো কয় প্রকার। লেটার হলো সাধারণত 4 প্রকার আমরা দেখি। একটা হলো স্মল লেটার, তার মানে ছোট হাতের অক্ষর। একটা হলো ক্যাপিটাল লেটার, তার মানে বড় হাতের অক্ষর। এটা হলো ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর। আবার বলছে একটা হলো কি, আর একটা হলো ভাওয়াল, ভাওয়াল, তারপর হলো কনসোনেন্ট। এই হলো লেটারের ভাগ। এটা হলো লেটারের ভাগ। তো এটা স্মল লেটার মানে ছোট হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর, ভাওয়াল মানে এ ই আই ও ইউ, এগুলো কি ভাওয়াল বলছি। তারপর আবার সেমি ভাওয়ালও রয়েছে, কি রয়েছে? সেমি ভাওয়ালও রয়েছে। যেমন সেমি ভাওয়াল ডাব্লিউ ওয়াই এ সেমি ভাওয়াল বলে, এটা হলো সেমি ভাওয়াল। তো মূলত এই জিনিসগুলো আমরা যখন জানবো তাহলে অনেক সহজ কিন্তু আমরা শিখতে পারবো। তাহলে মনে রাখতে হবে এখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, ভাওয়াল, কনসোনেন্ট। স্মল লেটার মানে ছোট হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের। ভাওয়াল হলো এ ই আই ও ইউ কে ভাওয়াল বলে। এবং ভাওয়াল এটা কিসের জন্য? ভাওয়াল নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারে, কনসোনেন্ট নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারে না। তাহলে ভাওয়াল হলো 5টি এবং কনসোনেন্ট হলো 21। এটা হলো বিষয়। তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো যখন আমরা জানতে পারি অবশ্যই সহজে আমরা কিন্তু কি করতে পারবো, আরো ডিপলি মানে আরো ভিতর আরো বেশি করে শিখতে পারবো। তো আশা করি লেটার সম্বন্ধে আরো অনেক কিছু ছিল, আর আমরা ডিটেইল আমরা এরপরে দেখব।